আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতরের নামাজটা যে এত সুন্দর একটা মসজিদে আদায় করতে পারবো সেটা কখনো কল্পনাও করিনি। ঈদুল ফিতর নিয়ে আজকে আমার এই ব্লগটা আশা করি আপনার খুব ভালো লাগবে, তো পুরোটা ব্লগ দেখার অনুরোধ রইল সবাইকে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি তো অনেক ভালো আছি। তো সবাইকে বলছিলাম ঈদের দিন সকালে একটা ব্লগ নিয়ে আসবো, তো চলে আসলাম আমার সেই সুন্দর ব্লগটা নিয়ে। তো আমি বলছিলাম যে ঈদের দিনের নামাজটা আমরা ওই যে সবচেয়ে বড় মসজিদ শাহ আলমের ওই মসজিদটাতে পড়বো। তো আমরা চলে যাচ্ছি রেডি হয়ে ওই মসজিদটার উদ্দেশ্যে। মসজিদটা এখান থেকে দেখা যাইতেছে খুব কাছে, তবে মসজিদটাতে যাইতে ম্যাক্সিমাম হাইটা যাইতে আধা ঘন্টা 40 মিনিটের উপর লাগতে পারে। তো এই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। তো রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি ওই মসজিদটার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের উপর লাগতে পারে। এখন সময় হচ্ছে 7টা, তো 8:30টার মধ্যে হয়তো জামাত, এই জন্য আমরা আগে আগেই চলে যেতেছি। 40 মিনিটের পথ আমাদেরকে হাইটে যাইতে হবে। আমরা চাইলে গাড়ি দিয়ে যাইতে পারি, কিন্তু হাইটে যাওয়ার মজাই আলাদা, সোয়াবও বেশি। এই জন্য এই যে আমার কাকারা সামনে আছে, সবাই পাঞ্জাবি পরে রেডি আর কি। আমরা চলে যাচ্ছি। আপনজনদের সাথে একসাথে মিলে ঈদের নামাজে যাওয়ার মজাটাই আলাদা। তবে আজকে ঈদের দিনে আমি আমার প্রিয় বন্ধুটারে এমনকি আমার প্রিয় ছোট ভাইগুলারে অনেক মিস করতেছি। গত ঈদের মধ্যেও আমি তাদের সাথে একসাথে ঈদের নামাজ পড়তে গেছি এবং কি ঈদের আনন্দটা একসাথে উপভোগ করছি, অথচ আজকে আমি তাদের থেকে অনেক দূরে। তবে আমি যতই দূরে থাকি বন্ধু, আমি যতই দূরে থাকি ভাই, তোদের প্রতি আমার ভালোবাসা মনের গভীর থেকে রইল। যাক, জীবনের সব দুঃখ কষ্ট বলে আজকে এই ঈদের আনন্দের দিনে মনে আনন্দ নিয়ে চলেন যাওয়া যাক সামনের দিকে। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম মসজিদে। যে সামনে হচ্ছে মসজিদটা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দূরের এই এত সুন্দর মসজিদটা কাছ থেকে দেখে চোখ যেন জুড়িয়ে গেল। কত বিশাল জায়গা নিয়ে এবং কি কত সুন্দর করে তৈরি করা হয়েছে আল্লাহর ঘরে এই মসজিদটা। বিশ্বাস করেন গাইস, কাছ থেকে মসজিদের এই সৌন্দর্যটা উপভোগ করে চোখ যেন জুড়িয়ে গেছে। মাশাআল্লাহ। তারপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম মসজিদের ভিতরে। আর মসজিদের মধ্যে যতই প্রবেশ করতেছি মনের মধ্যে যেন অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। তাই এই অবস্থা থেকে বলতে ইচ্ছা করতেছে ইসলাম সত্যি একটা শান্তির ধর্ম, যে শান্তিটা অন্য কোনো ধর্মে নেই। আর তাই মনের গভীর থেকে বলতে ইচ্ছা করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানাইছে। কতই না সুন্দর আল্লাহর সব সৃষ্টি, তাই না? আর তারপরে অনেকক্ষণ হাঁটার পরে আমরা প্রবেশ করলাম মসজিদের ভিতরে। মসজিদে প্রবেশ করার সাথে সাথেই মনে যেন অন্যরকম একটা শান্তি কাজ করলো, আর কানে ভেসে আসলো তাকবীরের জয়ধ্বনি। তারপরে নামাজ শেষ করে আমরা আবারও চলে যাচ্ছি মসজিদের সামনের দিকে। অনেক ইচ্ছা ছিল এই বড় মসজিদটাতে ঈদের নামাজ আদায় করার জন্য, আর আজকে ঈদের দিনে আমার এই ইচ্ছাটা পূরণ হলো।
মসজিদ থেকে বের হওয়ার পরে মানুষের এই সমাগম দেখে সত্যি মনে অনেক আনন্দ লাগতেছে। আসলে বছরে 2টা ঈদ আসে আনন্দ নিয়ে মানুষের জীবনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের নামাজটা খুব সুন্দরভাবে পড়তে পারলাম। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছা ছিল এই বড় মসজিদটাতে এসে ঈদের নামাজ পড়বো, ইনশাল্লাহ পড়লাম। তো সবাইকে সবশেষে আবারও বলতে চাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই খুশির দিনে সবাই মনের যত কষ্ট আছে সব কিছু ভুলে আনন্দে মেতে থাকুন, এটাই চাই। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ঈদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে আবার বলি, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।